ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় জড়িত অভিযুক্তরা বারবার অবস্থান ও সিম কার্ড পরিবর্তন করায় তাদের গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মতিঝিল জোনের এক কর্মকর্তা এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদীকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে মিলবে ৫০ লক্ষ টাকা। ঘটনার তদন্তে এখন পর্যন্ত বিশেষ অগ্রগতি হয়েছে, তবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দেশ ছেড়ে পালাতে পারেননি। বিভিন্ন স্থানে অভিযান ও খোঁজ খবর নেওয়া হয়েছে। অভিযুক্তের বাসাসহ অন্তত ৫টি জায়গা লোকেট করা হলেও সেখানে তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে। তিনি আরও জানান, অভিযুক্ত একাধিক মোবাইল ফোন ও নম্বর ব্যবহার করছিলেন এবং বারবার নম্বর পরিবর্তন করেছেন। এসব তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও নিশ্চিত কোনো অবস্থান পাওয়া যায়নি। আজও নতুন কোনো তথ্য মেলেনি। এদিকে হামলাকারীরা যাতে ভারতে পালাতে না পারে সেই জন্য যশোর বেনাপোল সীমান্তে বিজিপির সর্বোচ্চ সতর্কতা জারি এবং সীমান্ত জুড়ে নজরদারি ও তল্লাশি বাড়ানো হচ্ছে। তদন্তে বিভিন্ন সংস্থার সবাই সমন্বিতভাবে কাজ করছে।